মাছ দিয়ে ঝোল ঝাল অম্বল তো অনেকবার অনেক রকমভাবে খেয়েছেন। আজকে এই মুখের স্বাদ ফেরানো রুই মাছের ঝুড়ো বানিয়ে নিন। বানানো খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, এতটাই ভালো লাগে যে বারবার খেতে ইচ্ছে করবে। এর জন্য এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। আপনারা যতটা বানাবেন তার উপরে নির্ভর করে মাছের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে গাদা আর পেটির পিস নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি শুধুই নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপরে ভেজে নেব। যেহেতু ঝুড়ো বানাবো সেই জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে, কারণ এই ধরনের ঝুড়ো কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে, বেশ একটা ঝাঁঝালো ব্যাপার আসে। এবার সর্ষের তেলের মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু বেশ কড়া করে ভাজতে হবে। ঝুড়োর মাছ কিন্তু কড়া করে না ভাজলে ঠিক স্বাদ হয় না। সেই জন্য মাছগুলো একটু সময় হাতে নিয়ে দুপিঠটা লালচে করে কড়া করে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ লালচে করে কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খানিকটা ভাজা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু আরও খানিকক্ষণ ভেজে নেব। আর একটু লালচে রং হয়ে আসলে তারপরে কিন্তু তুলে নিতে হবে। দেখুন ঠিক যখন এরকম একটা লালচে ব্যাপার চলে আসবে, কড়া করে ভাজা হয়ে যাবে, তখন মাছগুলো কিন্তু তুলে নিতে হবে। আমি মোটামুটি 2 ব্যাচে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। লেজা আর মাথার অংশটা বাদ দিয়ে কাটা কম যেই পিসগুলোতে থাকে সেগুলো দিয়েই কিন্তু ঝুড়ো বানাতে বেশি সুবিধা হয়। তাই চেষ্টা করবেন কম কাটাওয়ালা মাছের টুকরো বা পিসগুলো দিয়ে ঝুড়ো বানানোর। মাছ ভাজা হয়ে যাওয়ার পর বাকি রান্নাটা কিন্তু এই তেলেই করব। তেলটা একটু কমিয়ে নিলাম। তারপরে এতে ফোড়ন হিসেবে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি এখানে একটা ব্যবহার করছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তো সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে দুভাবে রসুন ব্যবহার করব। প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি, পরে গোটা রসুনও দেব, যেটা কিনা এর স্বাদটাকে অনেক গুণ বাড়াবে। এবার বেশ খানিকটা আলু দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কেটে রাখা, সরু সরু করে। আলু কিন্তু যে কোনো রেসিপির স্বাদ বাড়ায়, তাই আলু দিলে কিন্তু স্বাদটা বেশ একটু অন্যরকম আসবে আর পরিমাণেও বাড়বে ঝুড়োটা। আলুটা ভাজা হতে হতে মাছের থেকে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব কাঁটা ছাড়িয়ে নেওয়া যায়, যেহেতু খুব কড়া করে ভেজে নেওয়া আর তারপরে আরও আরেকবার কড়াইতে দিয়ে টেলে নেওয়া হবে, তাই কাঁটা যদি এক আধটা ছোটোখাটো থেকেও যায় সেটা কিন্তু ভাজা হয়ে গিয়ে এতটাই মরমরে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কাঁটাটা বেছে নিতে নিতে এদিকে আবার আলু ভাজাটার দিকে চলে আসলাম। আলুটা অর্ধেক ভাজা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এই রেসিপিটার ক্ষেত্রে সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আর কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা। এগুলো এবার ভালো করে ভেজে নেব। সর্ষের তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এমনি আলু পেঁয়াজ ভাজলে দারুণ সুন্দর একটা গন্ধ আসে। আর এখানে উপরি পাওনা কিন্তু এই রসুনটা দুরকমভাবে দেওয়া, যেটা কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আনছে আর গন্ধটাও অসাধারণ লাগছে। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোর পরিমাণটা খুবই কম, এখানে একটা ছোট টমেটো রাফলি কেটে দিয়ে দিয়েছি। এবার টমেটোটাও এর সাথে ভাজা ভাজা করে নেব। একটু সময় হাতে নিয়ে এগুলো কিন্তু ভাজা ভাজা করতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে। এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন পরিমাণে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর কিন্তু সেরকম কোনো মশলা এখানে ব্যবহার হবে না, একেবারে কম মশলায় মুখরোচক দারুণ একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই মাছের ঝুড়ো যদি থাকে পাতে, তাহলে কিন্তু এক থালা ভাত মুছে মুছে খেয়ে নিতে পারবেন, আর কিচ্ছুর প্রয়োজন হবে না, এতটাই সুস্বাদু হয়। এবার ওগুলো সমস্তটাই ভাজা হয়ে গিয়েছে, আলু পেঁয়াজ টমেটো। এবার এই মাছ যেটার কাটা বেছে আলাদা করে রেখেছিলাম
সেটা দিয়ে এবার মিশিয়ে নেব। মাছ দিয়ে খুব একটা বেশি কিন্তু ঘাটবার প্রয়োজন নেই, আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এবার আমি সার্ভ করে দিলাম গরম গরম রুই মাছের ঝুরা ভাতের সাথে খাওয়ার জন্য। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।